নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একটা অভ্যাসের কথা বলবো। এইটা আমাদের নিত্য প্র্যাকটিস করলে আমাদের কি হয়, আমাদের হঠাৎ হঠাৎ যে মানসিক অস্থিরতাগুলো হয়, সে যে কোনো কারণেই হোক, রাগ থেকেই হোক বা কারুর কোনো কিছু না পাওয়ার থেকে হোক, যে যে কোনো জিনিস থেকে হোক, ঈর্ষা থেকে হোক, যে কোনো কারণে বা কোনো পরিস্থিতি এমন এসে পড়লো যার জন্য অ্যাডজাস্ট করতে পারছি না, মানসিক অস্থিরতা হচ্ছে বা রেগে যাচ্ছি। এই জিনিসগুলো কি করে কন্ট্রোল করা যায় সেটা বলবো আজকে আমি। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের একটা শেখানো খুব সুন্দর অভ্যাস, কিন্তু খুব ছোট্ট অভ্যাস, কিন্তু এটা নিয়মিত প্র্যাকটিসে আমাদের কিন্তু আমরা নিজেদের ওপর কন্ট্রোল অনায়াসেই করে ফেলতে পারি। মাত্র 40 সেকেন্ডের একটা সাধন পদ্ধতি। আমাদের যখন এরকম মানসিক অস্থিরতাগুলো হয় বা আমরা রেগে যাই কোনো কারণে হঠাৎ হঠাৎ, বা মনে কোনো ক্ষোভ আসাতে বা যায়, যে কোনো কারণেই হোক, আমরা যখন কোনো ডিসিশান নিই সেই ডিসিশানগুলো আমাদের ভুল হয় বা কারুর ওপর সেটা রিয়্যাক্ট করে ফেলি। রিয়্যাক্ট করার পরবর্তী সময় আমরা কিন্তু উপলব্ধি করতে পারি যে না, অতটা না করলেও হতো। এই যে জিনিসগুলো, এগুলো আমাদের কিন্তু খুব সহজে কিন্তু কন্ট্রোল করতে পারি। এরকম যখন হবে, উনি বলছেন মাত্র 40 সেকেন্ড সময় তোমরা নেবে। 40 সেকেন্ড সময়ের মধ্যে প্রথম 20 সেকেন্ড ভাববে বা মনের মধ্যে এই সচেতনতা আনবে যে আমি রেগে যাচ্ছি বা আমার মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, আমি রেগে যাচ্ছি। এই জিনিসটা সচেতনভাবে উপলব্ধি করা। মনে মনে বলতেই থাকো, দরকার হয় আমি রেগে যাচ্ছি, আমি রেগে যাচ্ছি, আমি রেগে যাচ্ছি। বাকি 20 সেকেন্ড হয়তো বলবে কি করে করবো। 20 সেকেন্ড মানুষ ঘড়ির কাঁটাতে টিক 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 টিক, বুঝতেই পারো কতটুকু সময়, এরকমভাবে মুহূর্তের মধ্যেই হয়ে যায়। বাকি 20 সেকেন্ড কিন্তু তোমরা কী অনুভব করবে, এটা মনে মনে করবে যে রেগে গেলে কীরকম তোমার মধ্যে মানসিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তোমার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে, গলার ভয়েস বেড়ে যাচ্ছে, মাথার মধ্যে একটা দপদপানি শুরু হচ্ছে, বা রাগে গা কসকস করা বলে, শরীরের পেশিগুলো যেন মনে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো বাকি 20 সেকেন্ড ধরে অনুভব করো। এই 20 সেকেন্ড যদি অভ্যাস করে কন্ট্রোল করতে পারো, তাহলে দেখবে কিন্তু আস্তে আস্তে ওই 40 সেকেন্ডে 40 সেকেন্ডে আমাদের কিন্তু আস্তে আস্তে রাগটা কিন্তু বা মানসিক অস্থিরতাটা কিন্তু আমাদের অনেকটা কমে যায়। তারপরে আমরা যখন কিছু বলছি, আমাদের কিন্তু হয়তো আমরা কথাগুলো মেপে চুপে ভেবেচিন্তে বলবো বা ডিসিশানগুলো সঠিক নিতে পারবো। সামান্য ছোট্ট অভ্যাস। আমাদের মানসিক অস্থিরতাটা কেন হয়? মানসিক অস্থিরতাটা আমাদের হয় রাজসিক ও তামসিক ভাবের থেকে কিন্তু আমাদের এই জিনিসগুলো হয়। এই রাজসিক তামসিক এটা থেকেই আমাদের কিন্তু মানসিক অস্থিরতা আসে। আমরা যখন এই 40 সেকেন্ডের অভ্যাসটা করতে পারবো, তখন কিন্তু ভাববে না এটা আমাদের অবদমন করতে চেষ্টা করছি। এটা আমরা কি চেষ্টা করছি? এটা হলো আমাদের জয়। এটা আমাদের জয়। রাজসিক তামসিক ভাব থেকে আমাদের যখন বেরিয়ে আমরা যখন সচেতন হব, তখন মানে আমি সাত্ত্বিক জিনিসকে আহ্বান জানাচ্ছি। সাত্ত্বিক জিনিসটা কি হলো? জ্ঞান এবং আলো। এই জ্ঞান এবং আলো দিয়ে কিন্তু রাজসিক তামসিক বিষয়ের এগুলো কিন্তু ধুয়ে মুছে যায়। এটা কিন্তু শুধু রাগ বলে নয়, ক্ষোভ, ঈর্ষা, লোভ, লালসা, এই সমস্ত কিছু কিন্তু আমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল করতে পারি। এইগুলো ছোট ছোট অভ্যাস, এগুলো করতে পারলে আমরা কিন্তু, যদি আমরা যখনই এই সিচুয়েশানগুলো হবে, এগুলো কিন্তু আমরা যদি করতে পারি, আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের এই মানসিক অস্থিরতাকে আমরা কিন্তু সম্পূর্ণরূপে না পারলেও স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু কমিয়ে ফেলতে পারবো। তাহলে মাত্র 40 সেকেন্ডের অভ্যাসে কিভাবে আমাদের হয়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উনি বুঝিয়ে দিয়েছেন। চেষ্টা করে আমরা দেখতে পারি, অসুবিধা নেই। এটা 2-1 দিনে হবে না বলছি না। আবার আরেকটা জিনিস হচ্ছে, মানসিক অস্থিরতা বা রাগের কারণটা কিন্তু সিচুয়েশানটা সবসময় যে হার্ড থেকে হার্ডার হয় তা নয়। মানুষ একই সিচুয়েশানে কিন্তু একজন কম রিয়্যাক্ট করে, একজন বেশি রিয়্যাক্ট করে। যে কম রিয়্যাক্ট করে তার এই অভ্যাসটা সাধন করে জয় করতে কিন্তু কম সময় লাগবে।
আর যার এই অ্যাগ্রেসিভ ভাবগুলো এগুলো বেশি আছে তার কিছুদিন সময় বেশি লাগবে। তাহলে এই ছোট্ট অভ্যাস ওনার দেখানো পদ্ধতি, স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের শেখানো পদ্ধতি আমরা অবলম্বন করে আমরা কিন্তু আমাদের রাগকে মাত্র 40 সেকেন্ডে এই সাধনের ফলে জয় করতে পারব। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।